प्रियंका वेलकम टू आवर चैनल। फ्रेंड, आज আমি উপস্থিত হয়েছি উত্তরপ্রদেশের লখনউতে ডক্টর ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল পার্কে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে পুরো পার্কের এরিয়াটি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। এই যে পার্কটি দেখতে পাচ্ছেন, আমি আজ ওইখানে যাব এবং আপনাদেরকে পুরো পার্কটি ঘুরিয়ে দেখাবো। আপনারা সকলে দেখে নিন। ফ্রেন্ড, এখানে যে চারমুখী গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি ৭১ ফুট উঁচু। এই পাথরগুলি মির্জাপুর থেকে আনা হয়েছে। আর এখানে চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। প্লিজ আপনারা দেখে নিন। দেখুন, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর দেখুন, এইগুলো পাথর আর খুব সুন্দর স্টাইলিশ ভাবে বানানো রয়েছে। চারিদিকের পরিবেশটা আপনারা দেখে নিন। এইগুলি হচ্ছে পার্কের এরিয়া। এইখানে এইরকমই চারিদিকটা পাথর দিয়ে বানানো রয়েছে। আর এই পাথরগুলো জয়পুর থেকে আনা হয়েছে। এই পাথরগুলোর কালার লাল এবং খুবই মোটা। আপনারা দেখে নিন বুদ্ধদেবের মূর্তি। এই মূর্তি একমাত্র আপনি এখানেই পাবেন, আর কোনো জায়গাতে এইরকম মূর্তি আপনি দেখতে পাবেন না। এইখানে যে স্তম্ভটিকে দেখতে পাচ্ছেন, এটা হলো ডক্টর ভীমরাও আম্বেদকরের সামাজিক পরিবর্তন গ্যালারি। এটি এই শহরের একটি চৌড়ার মধ্যে রয়েছে। এই চৌড়াটির নাম হলো ১০৯০ চৌড়া। এটি হলো এখানকার সবথেকে বিখ্যাত চৌড়া। আর যে ওই হোটেলটিকে দেখতে পাচ্ছেন, এটা হলো একটি 5 স্টার হোটেল। দেখুন, আমি চৌড়াটিকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই পার্কটির ভিত ১৯৯৫ সালে স্থাপিত করা হয়। তখন এই পার্কের নাম ছিল ডক্টর ভীমরাও আম্বেদকর উদ্যান। তারপর ২০০২ সালে এই পার্কের নাম রাখা হয় ডক্টর ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল পার্ক। উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী সুশ্রী মায়াবতীজি ২০০৪ সালে ১৫ই আগস্ট এখানকার জনতাদের জন্য এই পার্কটি দুয়ার খোলেন। ফ্রেন্ড, আমি আপনাদেরকে ডক্টর ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল পার্কের সামনে নিয়ে আসছি। দেখুন, আমি আপনাদেরকে পার্কের ভেতরে নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন এবং এর পার্কের মধ্যে কি কি রয়েছে আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। প্লিজ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এই পার্কের চারিদিকটা দেখুন, এইরকমই পাথর দিয়ে বানানো। আর এখানে অনেক শুটিং হয়েছে। আমি আপনাদেরকে শুটিং স্পট দেখিয়ে দেব। আপনারা প্লিজ ভিডিওটি দেখে নিন। আমি আপনাদেরকে টিকিট ঘরে নিয়ে যাচ্ছি। দেখুন, এটা হলো টিকিট ঘর। আপনি এখান থেকে টিকিট পেয়ে যাবেন। এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা করে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। চলুন, আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখুন, খুব সুন্দরভাবে পাথর বানানো রয়েছে এখানে। আর এই পাথরগুলো স্লিপ খাচ্ছে না। চলুন, আমি আপনাদেরকে মেন গেটে নিয়ে যাচ্ছি। এইটা হলো পার্কের মেন গেট। এখানে ভিভিআইপি লঞ্চ বানানো রয়েছে। আপনারা দেখে নিন পুরো পার্কটিকে। চলুন, আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। ফ্রেন্ড, আমি এখন এই পার্কের ভেতরে চলে এসেছি। দেখুন, এখানে খুব সুন্দর গাছ বানানো রয়েছে। আর এই পার্কের চারিদিকটা দেখুন, পাথর দিয়ে চারিদিকটা বানানো।
এই পার্কে এটাই হলো খাসিয়াত, কারণ এখানে চারিদিকটা এইরকমই পাথরই দেখতে পাবেন। এখানে গাছ খুবই কম রয়েছে, চারিদিকটা এইরকম পাথর দিয়ে বানানো। এই পার্কটির গেটের সামনে থেকে এসে যখন আপনি ডান দিকে যাবেন তখন আপনি এইরকম একটি অশোক স্তম্ভ দেখতে পাবেন। দেখুন এরকমই লম্বা একটি অশোক স্তম্ভ আপনারা দেখতে পাবেন। একদম 3D স্টাইল ডিজাইন করা রয়েছে। আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি। এখানে এইরকমই আপনি পাথরের খুব সুন্দর গাছ দেখতে পাবেন চারিদিকটা। আর দেখুন খুব সুন্দর ডিজাইন করা গাছ এখানে বানানো রয়েছে। আর এই পাথরগুলোকে দেখুন, এই পাথরগুলো অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসা হয়েছে। শীতকালে দেখুন চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন, আর আমাদেরকে মনে হচ্ছে যেন আমরা কাশ্মীরে চলে আসছি। দেখুন এখানের পরিবেশটা কত সুন্দর। আর গাছগুলোকে আপনারা দেখে নিন, খুব সুন্দর একটি ফুল গাছ। ফটোশুট করার জন্যও অত্যন্ত ভালো। আর এই পার্কে আসলে আপনি ডিএসএল ক্যামেরা কিংবা বড় ক্যামেরা ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে মানা রয়েছে। আপনি মোবাইল নিয়ে আসতে পারবেন। দেখুন এখানে খুব সুন্দর ফুল গাছ রয়েছে, তবে নতুন নতুন ফুল গাছ এখানে বানানো হয়েছে। দেখুন খুব সুন্দর সুন্দর এখানে সবাই ফটো খিঁচছে। এই পার্কটি এতটাই বড় যে আপনাকে পুরো পার্কটি ঘুরতে একদিন সময় লেগে যাবে। তাই আপনি যদি পার্কে আসেন সময় করে এই পার্কটিতে আসবেন। এই পার্কের মধ্যে যদি একসাথে অনেক হাজার মানুষ থাকে তাও আপনাকে মনে হবে না যে এখানে মাত্র কয়টি মানুষ রয়েছে, কারণ এতটাই বড় যে মানুষকে দূর থেকে দেখলে অনেক ছোট ছোট বলে মনে হয়। এই পার্কের পুরোটাই এইরকমই লাল পাথর দিয়ে বানানো হয়েছে। এই পাথরগুলো রাজস্থান থেকে মাগানো হয়েছে। এই পার্কটি বানাতে $7 মিলিয়ন খরচা হওয়ার পর তবে গিয়ে এত সুন্দর একটি পার্ক বেনেছে। ডক্টর ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল পার্কের এটা হলো সামাজিক মুখ্য দ্বার। এখানে একটি মিউজিয়াম বানানো রয়েছে যেটা 2.5 একর জায়গার মধ্যে রয়েছে। চলুন আমি এই মিউজিয়ামের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখে নিন মিউজিয়ামটি কেমন বানানো রয়েছে। এই মিউজিয়ামের মধ্যে গেলে আপনাকে মনে হবে যেন আমি কোনো গুহার মধ্যে প্রবেশ করছি। এইখানে দেওয়ালেতে দেখুন খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর দেখুন এই গেটটি সম্পূর্ণ পাথরের খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, চলুন এখানে দৃশ্যটি আপনারা দেখে নিন। এখানে খুব সুন্দর লাইটিং কারুকার্য রয়েছে। দেখুন এখানে ঝাড়বাতিটি খুব সুন্দর। এইখানে ডক্টর ভীমরাও আম্বেদকরের পুরো পরিবার রয়েছে। এইখানে দেখুন ওনার স্ত্রী, ওনার পুত্র এবং নিচে রয়েছে কুকুর। পুরো স্ট্যাচুগুলিকে আপনারা দেখে নিন। এখানে দেখুন 3D প্রিন্ট রয়েছে। এই প্রিন্টটি পুরো পার্কটির সম্পূর্ণ দৃশ্য এখানে 3D টেক্সট করা রয়েছে এবং এর সাইডে রয়েছে এখানকার পূর্ব মুখ্যমন্ত্রী সুশ্রী মায়াবতীজি। এখানে দেখুন বুদ্ধদেবের মূর্তি রয়েছে। চারদিকটা দেয়ালে দেখুন। এইখানে দেখুন মায়াবতীজি এবং ওনার পার্টির সদস্যরা। আর দেখুন এখানে রয়েছে বাবা সাহেব। চারদিকটা আপনারা দেখে নিন।
দেখুন এখানে ডক্টর ভীমরাও আম্বেদকর বসে রয়েছেন, এখানে ওনার স্ট্যাচু বানানো রয়েছে। আর এটা হলো সবথেকে বড় স্ট্যাচু ডক্টর ভীমরাও আম্বেদকর জির। ফ্রেন্ড, আমি আবারও এই মিউজিয়ামের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন চারিদিকটা। দেখুন এইরকম ভাবে চারিদিকটি বানানো রয়েছে। এখানে যদি আপনি কোনো কথা বলেন এই আওয়াজ খুব জোরে জোরে বাজে। এখানে লাইটিং দেখুন, খুব সুন্দর এখানে লাইটিং করা রয়েছে। দেখুন উপরের দৃশ্যটি দেখে নিন, খুব সুন্দর। দেখুন এরকম ভাবে বানানো রয়েছে। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি। এখানে দেয়ালগুলো দেখছেন খুব সুন্দর। আর দেখুন কারুকার্যগুলো দেখে নিন আপনারা, খুব মোটা মোটা পাথর দিয়ে বানানো। দেখুন দেওয়ালে এরকম হাতের প্রিন্ট রয়েছে। এই যে বিশাল আকার গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটিতে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এবং এই গেটটি সম্পূর্ণভাবে পাথরের। এখানে সমস্ত কিছু কাজই পাথরেরই বানানো। দেখতেই পাচ্ছেন চারিদিকে দেওয়ালেতে খুব সুন্দর পাথরের খোদাই করা রয়েছে। চলুন আমি আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি এই পার্কের সম্পূর্ণ দৃশ্য দেখাতে। আপনারা দেখতে থাকুন, আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন আপনারা। এইখানে কোন জায়গাতে শুটিং হয়েছিল আমি আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো। চলুন দেখুন এখানে কত ভিড় রয়েছে। এখানে গাছগুলো দেখুন খুব সুন্দর স্টাইলিশ। এখানে মেঝেতে পাথরগুলো একটার পর একটা খুব সুন্দরভাবে বানানো, যাতে করে বর্ষাকালেতে কোনো মানুষ যাতে পড়ে না যায় সেই রকম ভাবে এখানে পাথরগুলো বানানো হয়েছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মিউজিয়ামের উপরিভাগে। দেখুন উপরিভাগ থেকে দৃশ্যটি ঠিক এইরকম লাগছে দেখতে। এটি অনেকটা উঁচু, আমি উঁচু থেকে নিয়ে এসে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আপনারা প্লিজ চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এই পার্কের দিনের বেলার সৌন্দর্য কেমন লাগে এবং রাতের বেলার সৌন্দর্য ঠিক কেমন হয় তা আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে এইরকম ভাবে সিঁড়ি বানানো রয়েছে। ওইখান থেকে দেখুন কত মানুষ আসছে, আমি ওইখান থেকে আসছিলাম। এই পার্কটি যেমন শীতকালেও ভালো লাগে ঠিক তেমনই গরমকালেও তো এই পার্কটি খুবই ভালো লাগে। কিন্তু গরমকালে এখানে টেম্পারেচার এতই বাড়া থাকে যে আপনি এখানে আসলে প্রচুরই গরম লাগবে, কারণ এই পার্কটির মধ্যে গাছপালা খুব কমই রয়েছে। চারিদিকটাই এইরকমই পাথর দিয়ে বানানো। একমাত্র এই পার্কটি দিয়ে দেখতে পাবেন খুব কম সংখ্যক এখানে গাছ রয়েছে, পুরোটা এইরকমই পাথর দিয়ে। দেখুন এইখানে যে বড় বিল্ডিংটিকে দেখতে পাচ্ছেন, এটা হলো একটি 5 স্টার হোটেল আর এটাই পার্কের সামনে রয়েছে। দেখুন কত গাড়ি যাচ্ছে রোড দিয়ে। উপর থেকে দৃশ্যটি ঠিক এইরকম লাগছে দেখতে। উত্তরপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী সুশ্রী মায়াবতী জি এই পার্কটিকে বানিয়েছেন। এইরকম পার্ক আপনি আর কোথাও গেলে পাবেন না, একমাত্র উত্তরপ্রদেশে এইটি বানানো রয়েছে। এই পার্কের চর্চা
যেমন আমাদের দেশেও হয়, তেমনি বিদেশে এই পার্কের খুব চর্চা হয়। সুশ্রী মায়াবতীজিকে ধন্যবাদ জানানো দরকার, কারণ এত সুন্দর ঐতিহাসিক জিনিস এইখানে বানানোর জন্য, আর আমরা এই চিত্রটিকে দেখতে পাচ্ছি এবং আনন্দ উপভোগ করতে পারছি। এই জন্যে আমাদেরকে ওনাকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার। এইখানে নগর নিগম থেকে পুরো পার্কটিকে সাফ সাফাইয়ের জন্য বহু কর্মচারী রাখা হয়েছে এবং চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আমি আগেও এই পার্কে অনেকবার এসেছি, আমাকে এই পার্কটি খুবই ভালো লাগে। ফ্রেন্ড, এই পার্কটি এতটাই সুন্দর, ছোট থেকে বড় সকলেই পার্কে আসলে খুবই আনন্দ করতে পারবে। দেখতেই পাচ্ছেন এখন শীতকাল, চারিদিকে কুয়াশা রয়েছে, আর দেখুন এখানে কত মানুষজন রয়েছে। এই পার্কে প্রচন্ড ভিড় রয়েছে, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে না যে অনেক লোক আছে। ফ্রেন্ডস, এটি হলো শুটিং স্পট। এখানে অসংখ্য হাতি বানানো রয়েছে, আপনি গুনে শেষ করতে পারবেন না। এখানে একটি ভোজপুরি গানের শুটিং হয়েছিল। ফ্রেন্ড, এইখানেতে ভোজপুরি ফিল্ম স্টার রবি কিষানজির একটি গানেতে এইখানে শুটিং করা হয়েছিল এবং শাদি মে জরুর আনা এই মুভিরও শুটিং করা হয়েছে। দেখুন এখানে অসংখ্য হাতি বানানো রয়েছে। হাতিগুলি বিশালই বড়, আমি দূর থেকে দেখাচ্ছি, তাই আপনারা হয়তো বুঝতে পারছেন না। চলুন আমি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। বিশাল বড় দীর্ঘকাল একটি পার্ক, আপনি ঘুরতে ঘুরতে থেকে যাবেন, তবু এই পার্কটি শেষ হবে না। দেখুন কত বড় বড় হাতি বানানো রয়েছে। দেখুন এই হাতির উপর অনেক লোকজন বসে রয়েছে। এইখানেতে একটি হিন্দি গান শুনে না সঙ্গ মর্মের শুটিং হয়েছে। দেখুন এটা হলো সেই শুটিং স্পট। আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আরো এখানে অনেক জিনিস রয়েছে, আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা আরো দেখতে থাকুন। হাতিগুলোকে দেখছেন, কি বিশাল আকার হাতি, মনে হচ্ছে যেন অবিকল হাতি দাঁড়িয়ে রয়েছে। এই হাতিগুলো বানাতে এক একটি হাতি বানাতে প্রচুর টাকা খরচা হয়েছে। এত সুন্দর দৃশ্য একমাত্র আপনি এই পার্কেই দেখতে পাবেন, আর কোথাও গেলে এত সুন্দর দৃশ্য আপনি হয়তো দেখতে পাবেন না। চারিদিকটায় এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে পার্কের চারিদিকটায় খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা রয়েছে। চলুন ফ্রেন্ড, আমি এই পার্কের আরো আগের দিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এইখানে অসংখ্য হাতি বানানোর জন্য এই জন্য এই পার্কটিকে হাতি পার্ক নামেও চেনে। আগে এখানে আরো সামনে সামনে অনেক হাতি বানানো ছিল, কিন্তু যখন পরবর্তীকালে মুখ্যমন্ত্রীজি অখিলেশজি আসেন, তখন উনি এখানে কিছু হাতি সরিয়ে দেন এবং পরে হাতিগুলোকে ফাঁকা ফাঁকা করে রাখা হয়। আমরা যখন আগে এসেছিলাম তখন দেখেছিলাম এই হাতিগুলি কিছু কিছু ভেঙে গিয়েছিল,
কিন্তু এখন এসে দেখলাম এই হাতিগুলোকে পুনরায় ঠিক করা হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটি সুন্দর জায়গাতে। এখানে দেখুন পুরো পার্কটির দিশা রয়েছে একদম 3D টেক্সটে। দেখুন আমি আপনাদেরকে এই প্রিন্টের কাছে নিয়ে যাচ্ছি। দেখুন এক সাইডে রয়েছে পূর্ব মুখ্যমন্ত্রী সুশ্রী মায়াবতীজি এবং আরেক সাইডে রয়েছে ভীমরাও আম্বেদকরজি। আর দেখুন পুরো পার্কটি এইরকম ঠিক টেক্সটাইলে রয়েছে। আর দেখুন ওনাদের সাইড দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে ড্রয়িং করা এখানে দেখা যাচ্ছে। পুরো পার্কটি ঠিক কী রকম এবং কতটা একর জায়গা নিয়ে রয়েছে ঠিক সেই রকম ভাবে এখানে বর্ণনা করা রয়েছে। দেখুন পুরো 3D টেক্সটে রয়েছে। দেখছেন খুব সুন্দরভাবে সিস্টেম বানানো রয়েছে। আর দেখুন জল কেমন গড়িয়ে গড়িয়ে আসছে। ওইখানে যে একটি গুফার মতো দেখতে পাচ্ছেন, ওইখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। কারণ আমরা যখন আগে এসেছিলাম তখন ওইখানে দেখেছিলাম যে বুদ্ধদেবের মূর্তি খুব সুন্দরভাবে এবং আরও অনেক মূর্তি রয়েছে, কিন্তু এখন কোনো কারণবশত এখন বন্ধ রয়েছে, তাই আমি আপনাদেরকে ওই দৃশ্যটি দেখাতে পারলাম না। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ডক্টর ভীমরাও আম্বেদকরের সামাজিক পরিবর্তন গ্যালারিতে। আর দেখুন এখানে সৌন্দর্য কীরকম। দেখুন চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। দেখুন এখানে খুব সুন্দরভাবে পিলার দিয়ে বানানো রয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিকটা দেখছেন খুব সুন্দর স্টাইল চকচক করছে। জানি না এগুলো কি পাথর দিয়ে বানানো, দেখতে দেখুন কি দারুণ লাগছে। চারিদিকটি খুব সুন্দর লাগছে। আর দেখুন এখানে সন্ধে হয়ে গিয়েছে, তাই এখানে লাইট জ্বেলে দিয়েছে। এইখানে পুরো পার্কটিতে খুব সুন্দর লাইটিং হয়, তাই আমি সন্ধে পর্যন্ত আপনাদেরকে এই দৃশ্যটি দেখানোর জন্য আমি অপেক্ষা করলাম এই পার্কেতে। চলুন আমি আপনাদেরকে আরো আগের দিকে নিয়ে যাচ্ছি। এখানে দেখুন খুব সুন্দর ফোয়ারা চলছে। দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটিকে। আর সামনের গাছগুলোকে দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে। ফটোগ্রাফির জন্য এই পার্কটি খুবই সুন্দর। এই পার্কে আসলে আপনাকে অবশ্যই ভালো লাগবে। শীতকালের জন্য চারিদিকটা কুয়াশায় ভরে গিয়েছে। আর দেখুন সন্ধে হয়ে আসছে, এই জন্য সমস্ত মানুষ পার্ক থেকে চলে যাচ্ছে। আর এখানে লাইটিং গুলো দেখছেন খুব সুন্দর লাগছে। আমি আবারও চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আপনি যদি পার্কে আসেন তাহলে শীতকালে অথবা বর্ষাকালে আসবেন, কারণ গরমকালে তো আপনি পার্কে এসে ঘুরতে পারবেন না, কারণ এখানে গাছ তো একটাও নেই, প্রচন্ড গরম থাকে। এইখানের এই দৃশ্যটিকে দেখুন। গরমকালের দৃশ্যটি খুবই সুন্দর লাগে, কিন্তু এখন শীতকাল, তাই চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, তাও ভালো লাগছে। আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করলাম। দেখুন খুব সুন্দরী একটি পরিবেশ, চারিদিকটা একদম বিদেশের মতো লাগছে।
এইখানে শুটিং স্পট থেকে দেখুন খুব সুন্দর লাইটিং রয়েছে। এই পার্কের চারিদিকটায় এইরকমই খুব সুন্দর লাইট লাগানো রয়েছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে উপর থেকে দৃশ্যটি দেখাচ্ছি, আপনারা আরেকবার দেখে নিন। পুরো শহরটিকে ঠিক এইরকম লাগছে। দেখুন ফ্রেন্ড, সন্ধে হয়ে গিয়েছে, তাও এখানে অনেক মানুষের ভিড় রয়েছে। অনেকে রিলস বানাচ্ছে এখানে এবং অনেকে ফটো ভিডিও শুট করছে। ফ্রেন্ড, আমি এখন নিচে যাচ্ছি, আমি আপনাদেরকে নিচের কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখুন এইরকম লাগছে চারিদিকটা। দেখুন সিঁড়ি থেকে কত লোক নেমে আসছে। আর এটা হলো দেখুন সেই মিউজিয়ামটি। দেখুন কতটা জায়গা জুড়ে রয়েছে। ফ্রেন্ড, আমি এখন নিচে আসলাম। আমি আপনাদেরকে যেই মিউজিয়ামটি দেখিয়েছিলাম সেই মিউজিয়ামে নিয়ে যাব। রাতের দৃশ্যটি আপনারা আরেকবার দেখে নিন। রাতে কেমন লাগে এই দৃশ্যটি দেখানোর জন্যে আমি রাত তক আমি এখানে ওয়েট করছিলাম পুরো দৃশ্যটিকে সম্পূর্ণভাবে দেখানোর জন্যে। এত সুন্দর পার্কের চারিদিকটা আমি আবারও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন পার্কের বাইরে চলে আসি। আমি আপনাদেরকে পুরো পার্কটি ঘুরিয়ে দেখিয়েছি। আপনাদেরকে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন এই পার্কটি দেখতে আপনাদেরকে কেমন লাগলো। উত্তরপ্রদেশের যদি আপনারা সমস্ত ঐতিহাসিক প্লেস এবং আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।